সালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা আমার পার্সোনাল রেন্ট, ইউটিলিটি, ফুড, আমার যে খরচ, পার্সোনাল মাসিক খরচ, যে কোন খাতে কত খরচ হচ্ছে, ঠিক আছে? এরকম একটা ডেটা নিয়ে আমরা কাজ করছি। সো আমার প্ল্যান হলো কিভাবে পাই চার্ট দিয়ে আমরা মাসিক খরচের ডিভিশনটা আমরা দেখাতে পারি। সিনারিও হলো আপনি বাড়ির মাসিক বাজেট কোন খাতে কত খরচ হয় তা জানতে চাই এবং বাজেটের অনুপাত রেশিও বুঝতে চাই। ঠিক আছে? তাহলে আমি এখানে এখানে এটা ৩২,০০০-এর একটা হিসাব এখানে আসছে। ঠিক আছে? আমি এখানে ক্যাটেগরি অ্যামাউন্ট দিয়ে এভাবে দেখতে চাই। ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমি পাই চার্ট হিসাবে দেখতে চাই ডেটাটা। এটা অটোমেটিক পাই চার্ট হিসেবে ধরে নিয়েছে। সো এখান থেকে ক্লিয়ারলি ভিজিবল আমার কোথায় কোন খাতে সবচেয়ে বেশি খরচ হয়, এই খাতটাতে র্যান্টে দেখা যাচ্ছে যে ১৫,০০০, 46.9% টাকা আমার খরচ হয় র্যান্টে, বাড়ির ভাড়া। তারপর দেখা যাচ্ছে ফোর্ডে দেখা যাচ্ছে যে 25% খরচ হচ্ছে, যেটা রেন্টের ক্ষেত্রে ১৫,০০০, ফুডের ক্ষেত্রে ৮,০০০, 25%। ওকে, ট্রান্সপোর্ট এর পরে আমরা দেখা যাচ্ছে আদার্স যে খরচগুলো, এগুলোতে দেখা যাচ্ছে যে প্রায় ৪,০০০ টাকা খরচ হয়। আহ, তারপর ট্রান্সপোর্টে খরচ হয় ২,০০০, 6.3%। ইউটিলিটিসে আমরা দেখতেছি প্রায় আমাদের ৩,০০০ টাকা খরচ হয়। তাহলে 46.9% ফার্স্টে আছে। সবচেয়ে কম খরচ হয় আমার কোথায়? ট্রান্সপোর্টে। তারপর রেন্টের পরের স্থান কার কাছে? ফুডের কাছে। ওকে, ফুডের পরের স্থান দেখা যাচ্ছে আদার যে খরচগুলো আছে, এর পরের স্থান ইউটিলিটিস, এবং ফাইনালি আমাদের ট্রান্সপোর্টে 6.3% খরচ হয় এই অ্যামাউন্টের মধ্যে। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটা পাই চার্ট দিয়ে একজন পার্সোনাল আমার পার্সোনাল খরচ হতে পারে, আমি চাইলে এভাবে আমি বের করতে পারি পাই চার্ট দিয়ে। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে কাজগুলো হচ্ছে। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।